অডিও বিতর্কের 4 দিন পার। কোথায় কেষ্ট? অনুব্রত মণ্ডল পুলিশের সামনে হাজির হননি। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার পর থেকেই ক্রমশই চাপ বেড়েছে অনুব্রত মণ্ডলের। আর তারপর এখনো পর্যন্ত পুলিশ কোনো কড়া পদক্ষেপ করেনি। রাজনৈতিক চাপের কাছে কি মাথা নোয়াচ্ছে পুলিশ? প্রশ্ন উঠছে তা নিয়েও। পুলিশের তলব এড়িয়ে যাওয়া কেন? অসুস্থতার দোহাই দিয়ে পুলিশের তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। আর সেখানেও তার মেডিকেল সার্টিফিকেট নিয়েও নতুন করে জল ঘোলা শুরু হয়েছে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডল তিনি পুলিশের সামনে হাজির হননি। আগাম জামিনের আবেদনের একটা সম্ভাবনা ছিল, যদিও সেটাও এখনো পর্যন্ত হয়নি। সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি? কি করবেন অনুব্রত মণ্ডল? দেখো, কোনো কিছু বলার আগে প্রথমে তোমাকে আমি একটা জিনিস আগে দেখাবার চেষ্টা করব। গতকাল থেকে আমরা বলছিলাম যে সূত্রের খবর মেডিকেল রিপোর্টে এই চৌধুরী ডাক্তারের সাইন রয়েছে। সেই মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে আমার হাতে এসে পৌঁছেছে। আমি প্রথমে তোমাকে দেখাবো, একদম প্রবাবলি পুরো লেখা আছে এই মেডিকেল রিপোর্টে অনুব্রত মণ্ডল 31/5/2025 9:20 PM, এবং তুমি দেখতে পাবে সেখানে লেখা আছে এই চৌধুরীর সাইন। এমনকি যে রেজিস্ট্রেশন নাম্বারের কথা গতকালকে আমরা বলেছিলাম 87845, সেই রেজিস্ট্রেশন নাম্বারও লেখা রয়েছে। অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বার মানলে দেখা যাচ্ছে যে এই চৌধুরী অর্থাৎ হিলটন চৌধুরী যিনি আছেন ডাক্তার, তিনি রামপুরহাটের বিওমএইচ। তাহলে প্রশ্নটা উঠে গেছে যে রামপুরহাটের বিওমএইচ যে হিলটন চৌধুরী এবং এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে সাইন করেছে তিনিও এই চৌধুরী, তার দুজনেরই রেজিস্ট্রেশন নাম্বার 1। অর্থাৎ তাহলে এই দুজন চিকিৎসকও এক। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবার প্রশ্নটা একদম কাছাকাছি প্রায় স্পষ্ট হয়ে গেল যে তার মানে যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে তা আদৌ বৈধ, এই নিয়ে একটা প্রশ্ন উঠেই গেল। তার কারণটা কি? কারণ হলো যে হিলটন চৌধুরীর কথা বলা হচ্ছে তিনি রামপুরহাট 1-এর বিওমএইচ। তাহলে কোনো সরকারি ডাক্তার কখনোই কোনো প্রাইভেট সংস্থার সাথে কাজ করতে পারে না, সেখানে তিনি তার প্যাডে স্বাক্ষর করতে পারে না। ফলে বুঝতেই পারছো গোটা বিষয়টা প্রায় কার্যত বলা যেতে পারে একেবারে চোখের সামনে জলের মতন স্পষ্ট হয়ে গেল। এবার সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হলো অনুব্রত মণ্ডল, তাকে 2বার নোটিশ করা হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের দুজনকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সব কিছুর পরেও বহাল তবিয়তে কেষ্ট, এ কথাটাও বলা যেতে পারে। তার কারণ কি? তিনি বাড়িতে রয়েছেন, রেস্টে রয়েছেন, তার অনুগামীরা, তার যারা কাছের মানুষ তারা দাবি করছেন তিনি অসুস্থ, এমনটাও দাবি করা হচ্ছে। কিন্তু পুলিশের হাজিরা এড়িয়ে গিয়েছেন, তারপর পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে? পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? আসবো তোমার কাছে, তবে তার আগে আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন এই প্রসঙ্গে। সিবিআই তার নিজের কোর্স অফ অ্যাকশন করবে, যা করার সেটা করবে। এবং অনুব্রত মণ্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো, জেলের ভেতরে থাকলেই ভালো। সিবিআই খোঁজ খবর নেওয়া শুরু করেছে, গরু পাচার মামলায় সাক্ষীদের ফোন করা শুরু করেছে, এমনটাই সূত্রের খবর। আর সে প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনছিলেন। চাপ কি বাড়ছে অনুব্রত মণ্ডলের? অডিও ভাইরাল হওয়ার পর থেকেই একের পর এক চাপ। একদিকে পুলিশের তলব, সেই পুলিশের তলবে হাজির হননি অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলা হয়েছে, আর সেই অসুস্থতার যে প্রমাণ অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট, তা নিয়েও এবার জল ঘোলা শুরু হয়েছে। তার কারণ মেডিকেল সার্টিফিকেটের যে চিকিৎসকের সই, সেই চিকিৎসক আসলে কে? এই চৌধুরী, বিএমওই হিটলার চৌধুরী কি সই করেছেন? শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে প্যাড, সেই প্যাডে এই মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন, কিভাবে তিনি দিতে পারেন একজন সরকারি চিকিৎসক? তা নিয়েও প্রশ্ন উঠছে। আর এরই মধ্যেই সিবিআই গরু পাচার মামলায় আবারও সক্রিয় হচ্ছে সূত্রের খবর। সব মিলিয়ে চাপ বাড়ছে অনুব্রতর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।